মুশফিকুর রহিম মারতে গিয়ে আউট হয়েছেন। বাংলাদেশ দল যেখানে ৫১৫ রানের টার্গেটে ব্যাটিংটা করছে, সেখানে সবাই আসলে জাকির থেকে শুরু করে সবাই মারমুখী ভঙ্গিতে ব্যাটিং করেছেন। ডিফেন্স করতে পারবেন না বলেই কি মারমুখী ভঙ্গিটাই বেছে নিলেন? বাংলাদেশ দলের ব্যাটাররাই আসলে সেই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন। একটা ম্যাচে ভালো ক্রিকেট খেললেই বাংলাদেশ দলকে আকাশে তোলা হয়, কোনো ম্যাচে খারাপ করলেই তখনই মাটিতে টেনে নামানো হয়। গতকাল তামিম ইকবালই যেমন বলছিলেন, একজন সাংবাদিককে তিনিই বলছিলেন যে বাংলাদেশ পাকিস্তানে দারুণ ক্রিকেট খেলেছে, বাংলাদেশ দলকে সাংবাদিকরাই নাকি আকাশে তুলেছিলেন। ভারতের বিপক্ষে অর্ধেক টেস্ট না যেতেই তা বাংলাদেশ দলকেই মাটিতে টেনে নামানো হয়েছিল। পাকিস্তানে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে বটে, তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ যেই অ্যাপ্রোচে ক্রিকেটটা খেলেছে, বাংলাদেশি ব্যাটাররা যেই অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ। বুমরা সিরাজরা দুর্দান্ত বোলিং করেছেন বটে, তারা বিশ্বসেরা বোলিং লাইন আপের বোলার, তারা এমন বোলিংটাই করবেন এমনটাই আসলে প্রত্যাশিত ছিল। তবে যেই শর্ট সিলেকশনে বাংলাদেশি ব্যাটাররা ভুলটা করেছেন সেটি নিয়েই মূলত তামিম কথা বলেছেন, সেটি নিয়েই বাংলাদেশি দর্শকরা প্রশ্নটা রাখবেন। নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসে 50-র দেখা পেয়েছেন বটে, তবে অ্যাটাকিং ক্রিকেটটাই খেলছেন। প্রথম ইনিংসে 20-এর ঘরে আউট হয়ে গিয়েছিলেন, সাবলীল লাগছিল বেশ, তবে দ্বিতীয় ইনিংসে অ্যাটাকিং ক্রিকেট খেলে রান পাচ্ছেন বটে। তবে টেস্টে এমন ইনটেন্টে ব্যাটিং করা নিশ্চিতভাবেই দর্শকরাও চাইবেন না। বাংলাদেশ দল যেখানে ৫১৫ রানের টার্গেটে ব্যাটিংটা করছে, সেখানে সবাই আসলে জাকির থেকে শুরু করে সবাই মারমুখী ভঙ্গিতে ব্যাটিং করেছেন। বাংলাদেশ দলের ব্যাটাররা যেভাবে আউট হয়েছেন, মমিনুল হকরা যেভাবে আউট হয়েছেন, দ্বিতীয় ইনিংসেও আসলে মমিনুল যেভাবে আউট হয়েছেন, মুশফিকুর রহিম মারতে গিয়ে আউট হয়েছেন, এমন ইনটেন্টে টেস্ট খেলা সবথেকে বড় প্রশ্নের জন্ম দেয়। টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন পারফরম্যান্স বাংলাদেশি দর্শকদের হতাশ তো করেছেই, ভারতীয় ক্রিকেট বোদ্ধাদেরও হয়তো হতাশই করবে। হর্ষা ভোগলে সিরিজ শুরুর আগেই তিনি যেমনটা বলছিলেন, বাংলাদেশ দলের কাছ থেকে তিনি ভালো ক্রিকেট প্রত্যাশা করেন, বাংলাদেশ দল লড়াই করার মানসিকতা দেখাবে, এমনটাই তিনি প্রত্যাশা করেছিলেন। আগের ১৩ টেস্টে বাংলাদেশ ১১টি টেস্টেই শোচনীয় পরাজয় বরণ করেছিল, 2টি টেস্টে ড্র করতে পেরেছিল বটে, তবে সেখানে বৃষ্টির সহায়তা ছিল। বাংলাদেশ ক্রিকেট পাকিস্তানে যেমন ক্রিকেটটা খেলেছে, ভারতে তেমন ক্রিকেটই খেলবে এমনটাই তিনি প্রত্যাশা করেছিলেন। হর্ষা ভোগলের কথা বলছিলাম। তবে বাংলাদেশ দল হতাশই করেছে, বাংলাদেশ দলের এমন ইনটেন্টে ব্যাটিং করা সবাইকে আসলে হতাশ করেছে। বিশ্ব ক্রিকেটের বড় দলগুলো বাংলাদেশ দলকে টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানায় না। ইংল্যান্ড সবশেষ ২০১০ সালে ১৫ বছর আগে বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়েছিল। লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল সফর করার সুযোগ পাচ্ছে না। ভারত বছর কয়েক আগে বাংলাদেশ দলকে 2টি টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলতে পারেনি। বছর কয়েক পরে আবারও বাংলাদেশ দলের সেই সুযোগটা এসেছিল, সেখানেও বাংলাদেশ দল টিম হিসেবে, ব্যাটিং ইউনিট হিসেবে হতাশ করেছে। ভারতীয় দর্শকরা হতাশ হয়েছেন, বাংলাদেশের দর্শকরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বোদ্ধারাও হতাশ হয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড পরবর্তীতে ভবিষ্যতে বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগবে।